বর্তমানে অস্ট্রেলিয়া ভিসা অনেকেই করছে, কিন্তু দালাল এই চক্র একই পেপার অর্থাৎ একই রেফারেন্স নাম্বার একই গ্রান্ড নাম্বার দিয়ে অন্য মানুষের নাম এডিট করে স্ক্রিনশট দিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিচ্ছে। সাধারণভাবে তো চেক করতে পারবে না, এইভাবে আপনারা চেক করতে পারবেন না। যেমন দেখুন, ভিসা হোল্ডার ইনকোয়ারি, এইখানে আপনি পাসপোর্ট নাম্বার, রেফারেন্স নাম্বার, গ্রান্ড নাম্বার দিয়ে, জন্ম তারিখ দিয়ে আপনি বের করতে পারবেন। যদি আপনার গ্রান্ড নাম্বার অর্থাৎ ভিসা গ্রান্টেড হয়ে থাকে তাহলে আপনি সব ডিটেলস বের করতে পারবেন। কিন্তু আপনার যে বায়োমেট্রিক পেপার, অ্যাপ্লিকেশন পেপার, এইগুলো কিন্তু আপনি বের করতে পারবেন না এখান থেকে। ঠিক আছে? এই জন্য মানুষ বুঝতে পারছেন না আসলে কোনটা সঠিক, কতটুকু এডিট করে দেওয়া। দেখুন, আমি সরাসরি আপনাদের দেখাই দিচ্ছি একটা পেপার। এটা সকালবেলা আমি চেক করেছি। দেখুন, এনার নাম জালাল, ঘাটাইল টাঙ্গাইল বাড়ি। এনার এখানে লিখে দিয়েছে 482 অর্গ ভিসা। ঠিক আছে? আর ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার যেটা আছে এইটাতে চেক করলে অন্যজনের নাম আসছে। দেখুন, এখানে যে ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বারটা আছে এটাতে আমি চেক করেছি, কিন্তু অন্যজনের আসছে। তার নাম আজিজুল হক, বাড়ি কুমিল্লায়। দেখুন ওনার পেপারটা, দেখুন সেম রেফারেন্স নাম্বার কিন্তু এইটার ওটা একই, কিন্তু এনার নাম আজিজুল হক, কুমিল্লা। এটা হলো মেডিকেল ট্রিটমেন্ট ভিসা। দেখুন, মেডিকেল ট্রিটমেন্ট ভিসা 602, রেফারেন্স নাম্বার সেম, কিন্তু নাম এডিট করে দিয়ে এর কাছ থেকে টাকা নিয়েছে 2 লাখ টাকা। সুতরাং আপনারা আন্দাজে কোনো এজেন্ট বা দালালকে টাকা দিবেন না, জেনে বুঝে তারপরে টাকা দেন। ফেক ডকুমেন্ট, একজনের গ্র্যান্ড নাম্বার অন্যজনের নাম এডিট করে দিলে সেটা তো ভিসা হচ্ছে না, আপনি ধোকা খেয়ে যাবেন। কারণ আপনি তো এখানে বের করতে পারছেন না। শুধু যদি আপনার এখানে ভিসা গ্রান্টেড হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সব বের করতে পারবেন, তাছাড়া কিন্তু বের করতে পারবেন না আলাদাভাবে, যদি আপনাদের কাছে অ্যাক্সেস না থাকে। ঠিক আছে? এখন আমার কথা হলো, আগে জানবেন বুঝবেন, কোনো লোককে আগে টাকা দেওয়া যাবে না। আগে চেক করে দেখতে হবে আপনার পেপারগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তারপরে টাকা দিবেন, তাছাড়া টাকা দেওয়ার দরকার নেই। কারণ নিজেরই খারাপ লাগে, চেক করছি একজনের, অন্যজনের যদি আসে। আর এই একটা পেপার যদি 10-12 জনকে দেয়, সবার কাছ থেকে 2-2 লাখ টাকা করে নেয়, মানে ঘরে বসে তো বেশ ভালো একটা টাকা ইনকাম এটা। একটু মিথ্যা কথা বললেই তো টাকা আসে না। একটু এডিট করে দিলাম, 5 মিনিট লাগলো, একটু কথা বললাম মানুষের সাথে, বললে টাকা আসলো 2 লাখ। প্রতি মাসে যদি একজনের কাছ থেকে 30,000 টাকা করে নেওয়া হয়, 10 জনের কাছ থেকে কত টাকা হয়ে যাচ্ছে প্রতি মাসে। ধান্দা আছে এরকম আর কি। তো যাই হোক, যে যা ধান্দা করবে সে সে পস্তাবে পরবর্তীতে অবশ্যই, হিসাব তো দেওয়াই লাগবে। এখন যারা ভিসা করছেন আপনারা আগে চেক করবেন যে আপনার পেপারগুলো সঠিক আছে কিনা। যারা নিজে বোঝেন না, কোনো কিছু বের করতে পারছেন না, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা চেক করতে পারছেন না আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন, 0177363536 কিন্তু এখানে কথা হলো, আমরা চেক করে আপনার ডকুমেন্ট সবগুলো আপনি পাবেন। অরিজিনাল কোনটা কোনটা ফেক, কতটুকু এডিট করা, সবকিছু পেয়ে যাবেন। সুতরাং ফি তো অবশ্যই দিতে হবে। এখন যদি কেউ মনে করেন না আপনি 2 মিনিটে চেক করে দিবেন, কেন ফি নেবেন, তাহলে আপনি নিজে চেক করে নেবেন, কোনো সমস্যা নেই। যে কোনো এয়ারলাইন্স টিকিট বুকিং এবং ডেট পরিবর্তন করতে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।